আজকে আমরা দশম শ্রেণীর প্রান্তিক প্রকাশনীর ডক্টর রবীন্দ্রনাথ পাত্র ও কৌশিক কোলের লেখা মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও পরিবেশ ভাবনা এই বইটার চ্যাপ্টার 4 তাপের ঘটনাসমূহ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। প্রশ্ন 1, প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উত্তর হবে অপশান সি, উপাদানের প্রকৃতি। 2, কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হবে অপশান সি, 3 প্রকার। 3, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হবে অপশান বি, হিরে। 4, উষ্ণতার পরিবর্তনে তরলের কত প্রকার প্রসারণ দেখা যায়? উত্তর হবে অপশান সি, 2 প্রকারের। 5, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক? উত্তর হবে অপশান ডি, পার ডিগ্রি সেলসিয়াস। 6, একটি ধাতব পাতের মাঝে একটি ছিদ্র আছে, পাতটিকে উত্তপ্ত করলে ছিদ্রের ক্ষেত্রফল? উত্তর হবে অপশান বি, কমবে। তারপর বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1। একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? উত্তর হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। 2, কোনো পরিবাহীর বেধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীর তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক কি? উত্তর হবে তাপীয় রোধ ব্যস্তানুপাতিক 1 তাপ পরিবাহিতা। যেহেতু এটা 1 তাপ পরিবাহিতা, তার মানে তাপীয় রোধের সঙ্গে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে উত্তর কি হবে? সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। 3, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। উত্তর হবে হিরে। 4, হিরে, লোহা ও রূপকে তাপ পরিবাহিতাঙ্কের নিম্নক্রমে সাজাও। এটা লিখবে হিরে গ্রেটার দ্যান রূপো গ্রেটার দ্যান লোহা। হিরে, তারপর রূপো, তারপর লোহা। 5, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? 31 নম্বর পাতায় এখান থেকে এতটা, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। এখানে আলফা, বিটা, গামা কোনটা কি সেটা লিখে দেবে, ওটা পেয়ে যাবে। দেখো 30 নম্বর পাতায় আলফা ইকুয়ালস টু, এটা লিখবে আলফা ইকুয়ালস টু এটা। তারপর নিচে পেয়ে যাবে বিটা কোন কি, বিটা ইকুয়ালস টু এটা। আর পরের পাতায় পেয়ে যাবে গামা, গামা ইকুয়ালস টু এটা। তাই প্রথমে সম্পর্কটা লিখবে, তারপর আলফা, বিটা, গামা কোনটা কি সেটা লিখে দেবে। 6, এসআই পদ্ধতিতে তাপ পরিবাহিতাঙ্কের একক লেখো। 34 নম্বর পাতায় এই যে এসআই একক, এখান থেকে এতটা। 7, সুপরিবাহী ও কুপরিবাহী এদের মধ্যে কোনটির তাপীয় রোধ কম? উত্তর হবে সুপরিবাহী। তারপর শূন্যস্থান পূরণ করো। 1, আলফা এফ ইকুয়ালস টু ড্যাশ আলফা সি, এটা হচ্ছে 5/9 আলফা সি। 2, তাপ প্রয়োগে কঠিনের ঘনত্ব ড্যাশ পায়? উত্তর হবে হ্রাস পায়। 3, কাঠের তুলনায় কাঠের গুঁড়োর তাপ পরিবাহিতাঙ্ক ড্যাশ? উত্তর হবে কম। 4, সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান হলো ড্যাশ? উত্তর হবে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। তারপর সত্য মিথ্যা নিরূপণ করো। 1, কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে, সত্য। 2,
কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয়। মিথ্যা। 3. তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটাও মিথ্যা। তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। 1. তাপের সুপরিবাহী, এটা হবে অপশান সি তামা। 2. তাপের কুপরিবাহী, এটা হবে অপশান ডি রবার। 3. আদর্শ সুপরিবাহীর ক্ষেত্রে, এটা হবে অপশান বি কে ইকুয়ালস টু ইনফিনিটি। 4. আদর্শ কুপরিবাহীর ক্ষেত্রে, এটা হবে অপশান এ কে ইকুয়ালস টু 0। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 3। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন 1. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এবং এর মান কত? 32 নম্বর পাতায় আয়তন প্রসারণ গুণাঙ্ক এখান থেকে এতটা, আর এর মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। 2. তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো। এই যে তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে সাদৃশ্য, এখানে দুটো সাদৃশ্য লিখে দেবে এখান থেকে। আর বৈসাদৃশ্য বা পার্থক্য একই কথা। প্রশ্নে একটা চেয়েছে, আমি তোমাদের দুটো দেখিয়ে দিচ্ছি, এর মধ্যে থেকে যে কোনো একটা লিখে দেবে। 3. কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহন কোন কোন বিষয়ের ওপর কিভাবে নির্ভর করে? প্রথমে হচ্ছে 33 নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখে দেবে। 4. তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর গাণিতিক রূপটি লেখো। 33 নম্বর পাতায় একদম শেষে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, এখান থেকে এতটা লেখার পর 34 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর এর গাণিতিক রূপটা লিখবে এটা, এখান থেকে এতটা, এটা হচ্ছে এর গাণিতিক রূপ। 5. গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? উত্তর হবে গ্যাসের চাপ ও ভর। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় গ্যাসের চাপ ও ভর স্থির থাকে। এর মান কত? এটা হবে, এর মান হচ্ছে 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে এর মান। 6. লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন? উত্তর, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে 1 মিটার দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 12 × 10⁻6 মিটার বৃদ্ধি পাবে। এই মান কেলভিন স্কেলেও একই থাকে কারণ 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পরিবর্তন ও 1 কেলভিন উষ্ণতা পরিবর্তনের মান সমান হয়। 7. কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং গাণিতিক রূপটি লেখো। 31 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8. একটি কঠিন আয়তাকার ব্লকের দৈর্ঘ্য L, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A এবং তাপ পরিবাহিতাঙ্ক K হলে ব্লকটির তাপীয় রোধের রাশিমালাটি উৎপন্ন করো। 34 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, শুধু এখানে ডি এর পরিবর্তে আমাদের প্রশ্নে এল আছে সেটা লিখবে, বাকি এ আর কে যেমন আছে তেমন লিখবে, শুধু ডি এর পরিবর্তে এল লিখবে। এখানে যেখানে যেখানে ডি আছে তার পরিবর্তে এল লিখবে, এখানে লিখবে এল প্রথমে, তারপর এখানে লিখবে এল, তারপর এখানে লিখবে এল, ডি এর জায়গায় লিখবে এল, তারপর এখানে ডি এর জায়গায় লিখবে এল। এই চারটি জায়গায় এল লিখবে, 1, 2, 3,
4টে, ডি এর পরিবর্তে এল লিখবে, বাকি এখান থেকে এতটা লিখে দেবে।